রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর আজ তোমাদের শ্রবণ করাবো শ্রী শর্তিলা একাদশী মাহাত্ম্য কথা। রাধে রাধে। এখন তোমরা শ্রবণ করো শ্রী শর্তিলা একাদশী মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষে শ্রী শর্তিলা একাদশী মাহাত্ম্য। মাঘে কৃষ্ণপক্ষিয়া শর্তিলা নাম্নী একাদশী মাহাত্ম্য শ্রী ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। একবার দালব্য ঋষি পুলস্ত ঋষিকে জিজ্ঞাসা করিলেন, হে ব্রাহ্মণ, এই মৃত্যুময় জগতে জীবগণ ব্রহ্মহত্যা বাসনাদি নানা প্রকার পাপ কার্যে লিপ্ত হইয়া থাকে। এই পাপ কার্যে লিপ্ত হওয়া সত্ত্বেও তাহারা কিভাবে নরক হইতে উদ্ধার পাইতে পারে, তাহা কৃপাপূর্বক বলুন। পুলস্ত ঋষি বলিলেন, হে মহাভাগ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে শুদ্ধভাবে ভগবানের পূজা করিতে হয়। অর্ঘ্য দেওয়ার কালে বলিতে হয়, হে জনার্দন, হে কৃপালু কৃষ্ণ, আপনি পাপীদের মুক্তি প্রদাতা। সংসার সাগরে যাহারা হাবুডুবু খাইতেছে তাহাদের প্রতি প্রসন্ন হন। হে সুব্রাহ্মণ, হে মহাপুরুষোত্তম, হে জগৎপতি, আমার এই অর্ঘ্য আপনি কৃপাপূর্বক শ্রী লক্ষ্মী দেবীর সহিত গ্রহণ করুন। ইহার পর ছত্র, বস্ত্র, পাদুকা প্রভৃতি ও জলপূর্ণ কলস দান করিয়া ব্রাহ্মণের পূজা করিতে হয়। শক্তি অনুযায়ী কৃষ্ণবর্ণ গাভী ও তিল প্রভৃতি বিদ্যান তথা শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দান করিতে হয়। ওই দান করা তিল ক্ষেত্রে বপন করিলে যে পরিমাণ তিল উৎপন্ন হয় সেই পরিমাণ বর্ষ মনুষ্য স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল দ্বারা হোম, তিল জলে মিশাইয়া তদ্বারা তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে পাপ বিনষ্ট হইয়া থাকে। এই হেতু এই একাদশীর নাম শর্তিলা একাদশী। দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকট শর্তিলা একাদশী ব্রত ফলের উপাখ্যান শ্রবণেচ্ছু হইলে শ্রীকৃষ্ণ বলিলেন, প্রাচীনকালে মর্তলোকে এক ব্রাহ্মণী ছিলেন। তিনি ব্রহ্মচর্যে নিরত থাকিয়া দেবতাদের পূজার্চনা করিতেন। নিত্য কৃষ্ণ ব্রতাদি করার ফলে তাহার শরীর ক্ষীণ ও দুর্বল হইয়া গিয়াছিল। তিনি বহু গরিব ব্রাহ্মণ এবং কুমারী কন্যাদিগকে গৃহাদি দান করিয়াছিলেন বটে, কিন্তু ব্রাহ্মণ ও দেবতাবৃন্দকে অন্নদান দ্বারা তৃপ্ত করেন নাই। এই জন্য আমি বিচার করিলাম, আমার বহু কঠিন ব্রত অনুষ্ঠানে ব্রাহ্মণের শরীর দুর্বল এবং তিনি শুদ্ধাত্মা হইয়াছেন। তা হইল ক্ষুধার্ত মানুষকে তিনি কিছু অন্নদান করেন নাই। হে ব্রাহ্মণ, ব্রাহ্মণীকে পরীক্ষা করার জন্য আমি অবতরণ পূর্বক এক কাপালিকের রূপ পরিগ্রহ করিয়া ভিক্ষাপাত্র হস্তে ওই ব্রাহ্মণের দ্বারে গিয়া ভিক্ষা যাইয়া করিলাম। ব্রাহ্মণী বলিলেন, হে ব্রাহ্মণ, আপনি সত্য করিয়া বলুন, কোথা হইতে আসিয়াছেন। আমি তাহার কথা কিছু না শুনিয়া আবার ভিক্ষা চাহিলাম। তাহাতে ক্রুদ্ধা হইয়া তিনি একটি মাটির পিণ্ড আমার ভিক্ষাপাত্রে নিক্ষেপ করিলেন। অতঃপর আমি স্বর্গে চলিয়া আসি। মহাপ্রকারিণী তপস্বিনী সেই ব্রাহ্মণীও আপন তপস্যা প্রভাবে স্বর্গে আসিলেন। মাটির পিণ্ড দান প্রভাবে তিনি স্বর্গে একটি সুন্দর গৃহ লাভ করিলেন, কিন্তু ওই গৃহে অন্ন বা ধন কিছুই ছিল না। হে দ্বিজ, যখন তিনি ওই ঘরে প্রবেশ করিলেন তখন ক্রমশ ধীরে ধীরে ধন অভাব বোধ হইতে লাগিল। সেই গৃহ হইতে বাহির হইয়া আমার নিকট ক্রোধাবরে ছুটিয়া আসিলেন এবং বলিতে লাগিলেন, বহু উপবাস ও ব্রতাদি দ্বারা ভগবান শ্রীবিষ্ণু আরাধনা করিয়াও হে জনার্দন, আমার ভবন অন্ন ধনাদি সামগ্রী শূন্য কেন? তখন আমি বলিলাম, হে ব্রাহ্মণী, আপনি যেভাবে মর্তলোক হইতে এখানে আসিয়াছেন সেইভাবে গৃহে ফিরিয়া যান। যখন দেবপত্নীগণ কৌতূহল বশত আপনার দর্শনে আসিবেন
তখন তাহাদিগকে আপনি শর্তিলা একাদশী মাহাত্ম জিজ্ঞাসা করিবেন এবং তাহার উত্তর পাইলে দ্বার খুলিবেন। আমার এই কথা শুনিয়া ব্রাহ্মণী চলিয়া যান। যখন ব্রাহ্মণী দ্বাররুদ্ধ করিয়া বসিয়া আছেন, এমন সময়ে দেবপত্নীগণ আসিয়া বলিলেন, হে সুন্দরী, আমরা তোমার দর্শনে আসিয়াছি, তুমি দ্বার খোলো। ব্রাহ্মণী বলিলেন, যদি আপনারা আমাকে দর্শন করিতে চান, তা হইলে দ্বার খুলিবার পূর্বেই কৃপাপূর্বক আমাকে শর্তিলা একাদশী ব্রত পূর্ণ ও মাহাত্ম সত্য করিয়া বল। তখন দেবস্ত্রীগণের মধ্যে একজন এই ব্রতের মাহাত্ম কীর্তন করিলেন। তশ্রবণে তুষ্ট হইয়া ব্রাহ্মণীর কপাট খুলিয়া দিলেন। দেবস্ত্রীগণ ব্রাহ্মণীর দর্শনে প্রীতা হইলেন। ওই দেবীগণের উপদেশ অনুসারে ব্রাহ্মণী শর্তিলা একাদশী ব্রত উদযাপন করিলেন। অতঃপর তিনি রূপবতী ও কান্তিযুক্ত হইয়া প্রচুর ধন ধান্য, বস্ত্র ও সুবর্ণাদির অধিকারিণী হইলেন। কিন্তু লোভের বশবর্তী হইয়া এই ব্রত উদযাপন করা উচিত নহে। এই একাদশী ব্রত উপাসনার দ্বারা দুর্ভাগ্য ও দারিদ্রাদি ক্লেশ দূরীভূত হয়। বিধিপূর্বক তিল দান দ্বারা সকল পাপ বিনাশ প্রাপ্ত হয়। এই হলো আজকে শর্তিলা একাদশীর মাহাত্ম্য কথা। তোমরা সকলে এই শর্তিলা একাদশী ব্রত অবশ্যই পালন করো। আর অবশ্যই মনে রেখো, কোনো লোভে পড়ে নয়, গোবিন্দের সুখের জন্য আমরা এই একাদশী ব্রত পালন করব। কোনো কিছু ফলের আশা না করে প্রভুর কর্ম করা প্রয়োজন। সে কারণে আমাদের নিঃস্বার্থ হয়ে প্রভুর সেবা করতে হবে। প্রভুর ব্রত আমাদেরকে করতে হবে। আমরা যেন গোবিন্দকে শুধু আনন্দ দেওয়ার জন্যই গোবিন্দের সেবা করতে পারি। আমাদের একটাই উদ্দেশ্য, প্রভু সেবা করা, যে গোবিন্দকে যেন আমরা সেবা দিয়ে সুখ দিতে পারি। সেই কারণে আমাদের কোনো ফলের আশা না করে গোবিন্দের সেবা কর্ম, গোবিন্দের ব্রত সবকিছু করা উচিত। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।